সাম্প্রতিক আমাদের দেশে কিছু অপশক্তি দ্বারা আমাদের মন্দির, ঘরবাড়ি এবং দোকানপাট লুট সহ আমাদের মা বোনদের উপরও নির্যাতন করা হয়েছে। সেই অপশক্তি, সেই দুর্যোধনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। আমাদের সকল সনাতনী ভাই বোনরা আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং পরবর্তীতে যদি একটা হিন্দু ভাইয়ের উপরে, একজন মা বোনদের উপরে কোনো প্রকার অত্যাচার, কোনো হিন্দু বাড়ি লুট কিংবা অগ্নিসংযোগ করা হয়, তাহলে আমরা এর দাঁত ভাঙা জবাব দিব। এবং সেই উদ্দেশ্যে আমি আমাদের অঞ্চলে সকল হিন্দু ভাইদের বলবো, আমরা সকল বিদ্বেষ, সকল অহংকার এগুলো ভুলে গিয়ে সকলে একত্রিত থাকবো এবং প্রত্যেকের জান মাল এবং মা বোনদের ইজ্জত রক্ষা করবো। তার জন্য যে কোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে আমরা লড়বো এবং সেই লড়ার জন্য আমরা প্রস্তুত। আমরা কি সবাই প্রস্তুত? আজকের পরে আমরা কোন নিউজে দেখবো না যে আমার কোন সনাতনী ভাই বোন, পরিবার, দোকানপাট এর উপর কোন হামলা বা অগ্নিসংযোগ হয়েছে। যদি হয় তাহলে আমি বলবো আমরা সারা বাংলাদেশের হিন্দু সমাজ একত্রিত হয়ে আমরা যে কোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব এবং আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা লড়ে যাব। আমরা কি সবাই লড়ার জন্য প্রস্তুত? আমরা জানি যে আমরা সনাতনী হিন্দু ভাইয়েরা একটা শৃঙ্খলাবোধ এবং শান্তিতে বিশ্বাস করি। আমরা সত্য ধর্মের উপর আস্থা করে বেঁচে আছি, কারণ আমরা দেখেছি যে আমাদের পূর্বের ইতিহাস থেকে দুর্যোধনেরা 100 ভাই থাকলেও পঞ্চপাণ্ডবরা 5 জনই তাদের সেই অহংকার, তাদের অত্যাচার এগুলোর বিরুদ্ধে জয়লাভ করেছে। ঠিক তেমনি ভাবেও আমরা বাংলাদেশে 8% হিন্দু থাকলেও এর বিরুদ্ধে আমরা লড়বো এবং আমরা জয়লাভ করব এবং আমরা প্রত্যেকটি হিন্দু ভাই বোন